দীর্ঘদিন ধরে চলা হামাস ইসরায়েল যুদ্ধ নতুন মোড় নিতে যাচ্ছে। নতুন এক যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয়েছে হামাস ও ইসরায়েল। হামাসের ভাষ্যমতে গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের বিষয়ে রাজি হয়েছে ইসরায়েল। রুশ বার্তা সংস্থা তাসের এক প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। গাজা উপত্যকা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের বিষয়ে প্রথমবারের মতো চুক্তিতে পৌঁছেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ও তেল আবিব। দীর্ঘদিন ধরে চলা যুদ্ধ, মৃত্যুর মিছিল ও মানবিক সংকটের মাঝেও এই খবরে স্বস্তির বাতাস বইছে অবরুদ্ধ গাজার নাগরিকদের মাঝে। শুক্রবার মিশরীয় দৈনিক আল ওয়াতানের বরাতে তাসের ওই প্রতিবেদনে বলা হয়, গাজার দক্ষিণাঞ্চলে অবস্থিত গুরুত্বপূর্ণ এলাকা মোরগক্ষ ত্যাগ করতে সম্মত হয়েছে ইসরায়েল। এরপরই উভয় পক্ষ একমত হয়ে সেনা প্রত্যাহারের রূপরেখা নির্ধারণ করে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এই চুক্তিটি এমন এক সময় এলো যখন মিশর, কাতার ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দোহায় পরোক্ষ আলোচনায় বসেছে হামাস ও ইসরায়েল। যুদ্ধবিরতি এবং গাজা উপত্যকা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারই ছিল তাদের এই আলোচনার মূল কেন্দ্র। চলমান এই পরোক্ষ সংলাপের সময় হামাস একটি আপডেটেড পরিকল্পনা গ্রহণ করেছে, যাতে ধাপে ধাপে সেনা প্রত্যাহারের কথা তুলে ধরা হয়েছে। হামাস ঘনিষ্ঠ বার্তা সংস্থা মান এর খবরে বলা হয়, আলোচনার অগ্রগতিতে এই পরিকল্পনাকে বড় এক ধাপ হিসেবেই দেখা হচ্ছে। মান আরও জানায়, হামাসের প্রস্তাবনা অনুযায়ী গাজা থেকে সেনা প্রত্যাহারের পাশাপাশি ইসরায়েলি জিম্মিদের মুক্তির বিষয়টিও যুদ্ধবিরতি কার্যকর করার যে শর্তাবলী রয়েছে তার আওতাভুক্ত। অর্থাৎ যুদ্ধের রীতি টানতে হলে উভয় পক্ষকেই এখন সমন্বিত পদক্ষেপ নিতে হবে। আন্তর্জাতিকভাবে এই আলোচনার তত্ত্বাবধানে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফকে দোহায় পাঠাবে হোয়াইট হাউস। 7 জুলাই প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট। তবে সৌদির সংবাদ মাধ্যম আল আরাবিয়া জানায়, এখনও দোহায় আলোচনায় অংশ নেননি উইটকফ। আলোচনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছলে তিনি দোহায় যাবেন, যাতে করে যুক্তরাষ্ট্রের উপস্থিতিতে জোরালো হয় চুক্তি ঘোষণার সম্ভাবনা। এর আগে 6 জুলাই থেকে দোহায় শুরু হয় নতুন দফার আলোচনা। সেখানে মিশর, কাতার এবং যুক্তরাষ্ট্রের সরাসরি মধ্যস্থতায় নিজেদের বক্তব্য উপস্থাপন করে আবারও মুখোমুখি হয় ইসরায়েল ও হামাস। বিশ্লেষকদের মতে, গাজা থেকে সেনা প্রত্যাহার চুক্তি বাস্তবায়ন হলে এটি শুধু গাজার জনগণের জন্য নয়, গোটা মধ্যপ্রাচ্যে একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক অগ্রগতি হিসেবেই বিবেচিত হবে। দীর্ঘ সময় ধরে চলা ভয়াবহ যুদ্ধ পরিস্থিতিতে এটাই হতে পারে সম্ভাব্য স্থায়ী যুদ্ধবিরতির প্রথম ধাপ। তবে প্রশ্ন থেকেই যায়, এই চুক্তি কতটা টেকসই হবে, বাস্তবায়নে কি ধরনের বাধা আসতে পারে এবং যুদ্ধবিরতির সম্ভাব্য সময়সীমা কতটুকু। বিশ্লেষণ বলছে, চুক্তি ঘোষণার আগে কার্যকর মনিটরিং মেকানিজম ও আন্তর্জাতিক সহায়তা ছাড়া শুধু রাজনৈতিক সদিচ্ছা দিয়েই পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব নয়। অপেক্ষা এখন দোহা থেকে চূড়ান্ত ঘোষণার, যে ঘোষণার দিকে তাকিয়ে আছে যুদ্ধ বিধ্বস্ত গাজার প্রতিটি মানুষ একটা নিঃশ্বাস নেওয়ার আশায়।